আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাইকে আজকের পাঠে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জিয়াউল হক, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অবগত আছো, করোনা মহামারীর কারণে আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে, আর তোমরা সে কারণে বাসায় নিয়মিত পড়াশোনা করে যাচ্ছ। তোমাদের পড়াশোনায় একটু সহযোগিতা করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ে 2টি পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমি আরও 2টি পার্ট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত পাঠে জেনেছ যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুনির্ধারিত ফরজ ইবাদত, যেটা ধনীদের উপর ফরজ হয়, এবং এই ফরজকৃত অর্থ সুনির্ধারিত এবং সুনির্দিষ্ট খাতে দান করতে হয়। এর বাইরে দান করলে জাকাত আদায় হবে না। পবিত্র কোরআনের সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই 8টি খাতের কথা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। সময় স্বল্পতা হেতু আমরা সরাসরি বিবরণে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আছে অভাবগ্রস্ত বা ফকির, যাদের সামান্য সম্পদ আছে কিন্তু সেটা তাদের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য যথেষ্ট নয়, তারা হচ্ছে অভাবগ্রস্ত বা ফকির। দ্বিতীয়ত হচ্ছে মিসকিন, যারা অভাবী, নিঃস্ব, কিন্তু তাদের সে অভাবের কথা মানুষের কাছে বলতে পারে না, ফলে মানুষ বুঝতে পারে না যে তারা অভাবী এবং নিঃস্ব, তাদের সাহায্যের প্রয়োজন। এই সমস্ত অভাবীদেরকে খুঁজে বের করা, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, তাদের কর্তব্য, এবং রাষ্ট্রেরও কর্তব্য হচ্ছে তাদের খুঁজে বের করা এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তৃতীয়ত হচ্ছে জাকাতের জন্য নিয়মিত কর্মচারীবৃন্দ, অর্থাৎ তারা জাকাত সংগ্রহ করবে এবং জাকাতের নির্ধারিত খাতে জাকাত বন্টনের জন্য যেসব লোক কাজ করবে তাদেরকে জাকাতের অর্থ থেকে এবং জাকাত ব্যবস্থাপনার জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন হবে সব খরচ জাকাতের অর্থ থেকে খরচ করা যাবে। তো হচ্ছে মন জয় করার উদ্দেশ্যে সদ্য মুসলমান হওয়া ব্যক্তি সমস্যা দূরীকরণ ইসলামের উপর অবিচল রাখার উদ্দেশ্যে তাদের জাকাত দেওয়া যাবে। ইসলাম পরে তাদেরকে মহানতুল কুলুব বলা হয়েছে। ইসলাম প্রাথমিক যুগে এই জাতীয় লোককে জাকাত দেওয়ার বিধান ছিল। এখনও যদি কখনো এরকম কোনো অবস্থার সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রেও যে অমুসলিমদেরকে অথবা যারা সদ্য মুসলিম হয়েছে তাদেরকে ইসলামে বিধিবিধান এবং ইসলামের প্রতি আকৃষ্ট করতে জাকাত দেওয়া যেতে পারে। পঞ্চম হচ্ছে মুক্তিকামী দাস। আগে এই দাসপ্রথাটা ছিল, বর্তমানে যদিও দাসপ্রথাটি নেই, তবে বর্তমানেও যদি কোনো যে মানুষ ছিনতাইয়ের সম্মুখীন হয় এবং মুক্তিপণের জন্য কাউকে যদি যে সন্ত্রাসী কর্তৃক জোর দেওয়া হয়, সেক্ষেত্রে তাকে মুক্তিপণের জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে। অথবা অন্য কোনো যে কাউকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়, সেখানে যদি অর্থ প্রয়োজনে তাকে মুক্ত করে, তাহলে সেক্ষেত্রে করা যাবে। ঋণগ্রস্ত ব্যক্তি, অনেকে দেখা যাচ্ছে যে তার ব্যবসা বাণিজ্য আছে কিন্তু তার আর অনেক ঋণ রয়েছে, দেখা যাচ্ছে তার ব্যবসার অর্থ ঋণের চেয়ে কম, অর্থাৎ তার যে ঋণ এবং ব্যবসার অর্থ বাদ দিলে তার মধ্যে নিসাব পরিমাণ সম্পদ থাকবে না, তার উপরও জাকাত ফরজ হবে না। চতুর্থ হচ্ছে ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে, যারা আল্লাহর পথে যে জিহাদ করে অথবা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করে, এক্ষেত্রে তাদের জাকাত দেওয়া যাবে। অসহায় প্রতীক, যাকে আমরা বলি মুসাফির যদিও সে নিজ বাসগৃহে বা নিজ বাসস্থানে অর্থ সম্পদ সম্পন্ন, কিন্তু সফর করার কারণে তার যদি সফরের পাতয়ে শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে জাকাত দিয়ে সহযোগিতা করা যাবে। যদিও সে বিত্তবান, কিন্তু সফরকালীন সময়ে সে অর্থের সমস্যার কারণে তাকে জাকাত দেওয়া যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন জাকাত আমরা কেন দেব বা জাকাত দিলে আমাদের কী লাভ হবে? প্রথমে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান, এবং এটা ধনীদের পক্ষ থেকে গরিবদের প্রতি কোনো অনুগ্রহ বা কোনো দান নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের সম্পদে গরিবদের একটা অংশ রেখে দিয়েছেন, এবং গরিবদের অবশ্যই সেই অংশটি দান দিয়ে দিতে হবে। আর যদি সেটা না দেয়, তাহলে তার সম্পদ অপবিত্র হয়ে যাবে। এখন জাকাতের অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়টি আমি আন্ডারলাইন করেছি, সেটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। জাকাতের অন্যতম গুরুত্ব অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। আমরা জানি সমাজে ধনী লোক যেমন বাস করে, গরিব লোকও বাস করে। এখন ইসলাম কখনোই এটা সাপোর্ট করে না যে ধনীরা যে উপার্জন করে এবং ভোগ করে, গরিবরা যেহেতু উপার্জন করতে পারছে না সুতরাং তারা ভোগ করতে পারবে না। ইসলাম কখনোই এটা
যে সমর্থন করেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ধনীদের সম্পদে গরিবদের একটা অংশ রেখে দিয়েছেন। আর এর মাধ্যমে ধনী এবং গরিবদের অর্থনৈতিক বৈষম্য দূর হবে এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হবে। যে সকল শ্রেণীর নাগরিকদের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য ধনীদের উপর জাকাত ফরজ করে। রাসূল সাল্লাল্লাহু বলেন, আল্লাহ তাআলা লোকদের উপর সাদাকা ফরজ করেছেন। সাদকা বলতে এখানে জাকাতকে উদ্দেশ্য করা হচ্ছে। তা নেওয়া হবে ধনীদের থেকে এবং বিলিয়ে দেওয়া হবে দুস্থদের মাঝে, মানে গরিবদের নিঃস্বদের মাঝে। জাকাত দেওয়ার কারণে মানুষ সাধারণত অর্থ লিপ্সা থাকে। মানুষ যে কৃপণ স্বভাব, মানুষের সম্পদ যে আটকে রাখতে, মানুষের সম্পদের পাহাড় করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে মানুষের মধ্যে যে লোভ, কৃপণতা, স্বার্থপরতা ইত্যাদি যে খারাপ গুণগুলোর সমন্বয় করতে, আর এই সমস্ত গুণ থেকে মানুষকে মুক্ত রাখতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজ করেছে। আর জাকাত দেওয়ার মাধ্যমে সমাজের ধনী এবং গরিবদের মধ্যে একটা সামাজিক বন্ধন সৃষ্টি হবে এবং সবাই অর্থনৈতিক কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারবে। ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক যে উন্নয়ন ঘটবে, যে কারণে যে খুব কম সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে সক্ষম হয়। আমরা যদি খোলাফায়ে রাশিদিনের যুগের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো তখন তার রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করা হতো এবং রাষ্ট্রীয়ভাবে সেই জাকাত বন্টন করা হতো। ফলে তখন দারিদ্রতা ছিল না, মানুষের মধ্যে যে অর্থনৈতিক উন্নয়ন ছিল এবং সবাই যে তাদের মৌলিক চাহিদাগুলো ভোগ করার সুযোগ পেত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব জাকাতের সামাজিক গুরুত্ব। আমরা আগেই বলেছি যে সমাজের একটা অংশ হচ্ছে যে বিত্তশালী এবং একটা হচ্ছে যে অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন থাকবে। তাহলে তাদেরকে যে বিত্তশালীদের পক্ষ থেকে জাকাত দেওয়ার কারণে ধনী এবং গরিবদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক সৃষ্টি হয় এবং এর মাধ্যমে একে অপরকে যে কাছে ডেকে নেয় এবং এর মাধ্যমে তারা সবাই যে সমাজ গঠনে এবং অর্থনৈতিক গঠনে, দেশের গঠনে সবাই একত্রে কাজ করার সুযোগ পায়। আর যদি ধনীরা তাদের এই সম্পদ থেকে যে গরিবদের একটা অংশ না দেয়, তাহলে গরিবরা যে অলসভাবে বসে থাকবে, ফলে দেশের অর্থনৈতিক যে চাকা সচল হবে না। আর এই জন্য জাকাত একটি হচ্ছে উত্তম পন্থা। আমরা যে পাকিস্তানের পঞ্চম খলিফা বলা হয় হযরত ওমর ইবনে আবদুল আজিজের যদি দেখি, তার সময় জাকাত নেওয়ার মতো কোনো লোককে খুঁজে পাওয়া যেত না, কারণ তারা তখন ইসলামী রাষ্ট্রের যে নীতি অনুযায়ী সকল ধনীদের কাছ থেকে জাকাতের অর্থ সংগ্রহণ করা হতো এবং গরিব নির্ধারিত খাতে বন্টন করার কারণে সমাজের অর্থনৈতিক প্রভূত উন্নতি সাধিত হয়। ফলে এমন অবস্থা দাঁড়ায় যে জাকাতের অর্থ নেওয়ার মতো কোনো মানুষ আর খোঁজে পাওয়া যেত না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু আমাদের পাঠের বাইরে একটা বিষয় খেয়াল করবো, যেহেতু এটা আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। যেসব সম্পত্তি জাকাত ফরজ: স্বর্ণ, রূপা এবং নগদ অর্থে জাকাত দিতে হবে। বাণিজ্যিক পণ্য অর্থাৎ ব্যবসায়িক পণ্যের জাকাত দিতে হবে। মাঠে বিচরণকারী পশুর ক্ষেত্রেও জাকাত দিতে হবে। শস্য ও ফলমূল, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, হচ্ছে ওষর। অর্থাৎ ওষর হচ্ছে 1/10, যেটা সেচবিহীন বা প্রাকৃতিকভাবে উৎপাদিত ফসলের ক্ষেত্রে 10/1 এবং কৃত্রিম সেচ ব্যবস্থার মাধ্যমে যদি হয় তাহলে সেখানে 20/1 জাকাত দিতে হবে। এখানে আসে নগদ অর্থের জাকাত। নগদ অর্থ বলতে কারো হাতে নগদ অর্থ রাখতে পারে বা ব্যাংকে জমা থাকতে পারে, অনেকেই ব্যাংকে ডিপিএস করে রাখে, সেই সব ক্ষেত্রে কিন্তু জাকাত ফরজ হবে। যেমন টাকা পয়সা, ব্যাংকে জমাকৃত অর্থ, পোস্টাল সেভিং, বৈদেশিক মুদ্রা, কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড, সঞ্চয়পত্র, জমাকৃত মালামাল, প্রাইজ বন্ড, বিমা, কোঅপারেটিভ বা সমিতির শেয়ার, পোস্টাল সেভিং সার্টিফিকেট, ডিপোজিট, পেনশন স্কিম, নিরাপত্তামূলকভাবে জমাকৃত অর্থের জাকাত প্রতি বছর যথা নিয়মে প্রযোজ্য হবে। এবং এখানে অবশ্যই আমাকে মনে রাখতে হবে, জাকাত 1 বছর পূর্ণ হলে জাকাত দিতে হয় এবং জাকাতের জন্য কোনো মাস বা কোনো সময় নির্ধারিত নয়, বরং যখনই কোনো মানুষের কাছে নিসাব পরিমাণ সম্পদ যখনই হস্তগত হবে, সেই সময় থেকে পরবর্তী 1 বছরের মধ্যে তাকে জাকাত দিতে হবে। আশা করি এর মাধ্যমে তোমরা উপকৃত হবে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পাঠ 2টি আরও ভালো মতো পড়ে নেবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। আশা করি এর মাধ্যমে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।